উপরের সৌন্দর্য দেখে কখনো কাউকে বিচার করবেন না, এটা খুব ভুল, এটা ভীষণ অন্যায়। আমরা অনেক সময় এমনটা করে ফেলি। আপনি যদি একটু ভালোভাবে দেখেন, আপনার সুন্দর দৃষ্টি দিয়ে আপনি দেখতে পাবেন প্রত্যেকটি মানুষকেই কিন্তু ভগবান কিছু না কিছু সৌন্দর্য দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কেউই কিন্তু নিখুঁত নই, আমরা কেউই পারফেক্ট নই। যদি হতাম তাহলে এত বড় বড় অ্যাক্টর আর অ্যাক্ট্রেসগুলো নিজেদের উপর সার্জারি করতো না সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য। প্রত্যেকটি মানুষের মধ্যেই কিছু না কিছু সৌন্দর্য আছে। আমাদের প্রত্যেকের চোখ, নাক, ঠোঁট, চুল, গায়ের রং, হাইট, ফিগার সবটাই যে ভালো হবে এমনটা কিন্তু নয়। কারোর একটা সুন্দর তো আরেকটি খারাপ, এটাই কিন্তু হয়। আপনি ভালোভাবে দেখলে ঠিকই বুঝবেন। আমরা কেউ পারফেক্ট নই। পরিস্থিতি মানুষকে সুন্দর বানায়, আবার পরিস্থিতি মানুষকে অসুন্দর বানায়। তাই আপনার পরিস্থিতি হয়তো আজকে খুব ভালো, আপনি খুব আনন্দে আছেন, সুন্দর আছেন, তাই জন্য আপনি অন্যকে খারাপ মন্তব্য করছেন। কিন্তু হতেই পারে আগামীকাল আপনার কোনো খারাপ পরিস্থিতি এলো, ভগবান করুক যেন না আসে কারো, কিন্তু হতেই পারে, কারণ আমাদের লাইফটা তো আপ ডাউন নেই। আপনার পরিস্থিতি কোনোভাবে ডাউন হয়ে গেলে তখন আপনার সৌন্দর্য ডাউন হয়ে যাবে, এটাই ফ্যাক্ট। তাই কাউকে দেখে কখনো খারাপ মন্তব্য করবেন না। ভগবান যাকে যেটুকুনি দিয়েছে তার সেটুকুনি অনেক সুন্দর। ভগবান নিজের হাতে গড়ে পাঠিয়েছেন, ওর মধ্যে যা সৌন্দর্য আছে হয়তো আপনার মধ্যে নেই। সৌন্দর্যের অহংকার করে কী লাভ? একদিন কি এই সৌন্দর্য থাকবে? একটা সময় তো আসবেই যখন প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আমাদের সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হবে, হবেই। যতই মেকআপ করো বন্ধু, কখনো নিজেকে একরকম রাখতে পারবে না, এটা হয় না। তাই অহংকার করবেন না, কাউকে দেখে খারাপ মন্তব্য করবেন না। হয়তো ওই মানুষটার পরিস্থিতি বড্ড খারাপ, তাই জন্য ওর উপরের সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে গেছে। আবার একটা সময় ভালো হলে পুনরায় সুন্দর হয়ে যাবে, এটাই তো জীবন। তাই কাউকে কখনো খারাপ মন্তব্য করবেন না। সবাই সুন্দর, সবাই অনেক সুন্দর। ভালো থাকবেন।